হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি ফারহানা তাপসী ফ্যামিলি ব্লগ। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে পাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটা দেখছেন দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, কেটা নিয়ে দেখবেন না। তারপর আমি এখানে মাংস নিয়ে নিলাম, এরপরে নিয়ে নিলাম পাস্তা নুডলস। তারপরে আমি মাংসটা সিদ্ধ করে নিব। তার ভিতরে আমি হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিব। এখন আমার মাংসটা সিদ্ধ হয়েছে। আমি মাংসটাকে নামিয়ে নিব। তারপর আমি পেঁয়াজ রসুন কাটতে চলে যাব। এক এক করে আমি পেঁয়াজ রসুনগুলো কেটে ফেললাম। তারপর আমি মাংসটাকে ছিঁড়ে নিলাম, ছোট ছোট করে এটাকে টুকরো টুকরো করে নিব। এরপর আমি একটি প্যানে 3টা টমেটো সিদ্ধ দিয়ে দিলাম, কারণ আমি আজকে টমেটো দিয়ে আমার বাসায় সসটা বানাবো, সেজন্য। যখন টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে নিয়ে তার ভিতরে আমি পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। অন্যদিকে আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাটা শেষ। তারপর আমি একটি প্যানে গরম পানি দিয়ে তার ভিতরে পাস্তাগুলো সিদ্ধ করে নেব। আমি আগে পাস্তাগুলো দিয়ে দিলাম যাতে 7-8 মিনিট ওটা ভালো করে সিদ্ধ হয়। এরপরে দিয়ে দিলাম আমি এর ভিতরে তেল দিয়ে দিলাম যাতে একসাথে না হয়ে যায়, সেজন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে আমি নুডলসের প্যাকেটটা দিয়ে দিব। তারপর ভালো করে সিদ্ধ করা হলে আমি নামিয়ে নিলাম। এরপর আমি যে টমেটোর সসটা বানালাম সেটা আমি এখন একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর আমি একটি প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিব আমি 2টা ডিম। 2টা ডিম দিয়ে আমি আগেই এটাকে ঝুড়ো ঝুড়ো করে রেখে দিব। আমার ডিমটা এখন ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। তারপর আমি নামিয়ে নিলাম। অন্যদিকে আমি আরেকটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর ভিতরে আমি এখন রসুন কুচিটা দিয়ে দিব। রসুন কুচিটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে ভেজে নেব। রসুন কুচিটা যখন ব্রাউন কালার চলে আসবে তার ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ। তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে আমি এটাকে আর একটু ভালো করে ভেজে নেব। আমি হালকা ভেজেছি, ভালো একটা ভাজিনি। তারপর এটার ভিতরে দিয়ে দিব আমি এখন এটার ভিতরে মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মাংসটা পেঁয়াজ রসুনের সাথে একসাথে করে ভালো করে আরেকটু ভেজে নিব। পিট করে নাড়াচাড়া করে আমি মাংসটা ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচ, পরিমাণ মতো লবণ। আমি লবণটা এখানে একটু কমে ইউজ করবো, কারণ আমি মাংসটার সাথে আগেই লবণ দিয়েছি, সেজন্য। পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি এটাকে আর একটু ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি যে টমেটো পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিব। পেস্টটা আমি এখন এটার ভিতরে দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি, তারপরে লাগলে আমি আর সবটা দিয়ে দিব। এরপর আমি সবটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে টানিয়ে নিব। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর ভিতরে আমি নুডলসের যে মিট মশলাটা ছিল ওটা আমি দিয়ে দিছি। যখন আমার মশলাটা হয়ে গেছে তার ভিতরে আমি এখন পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে আমি এই পট্টিপেট করে ভালো করে এগুলাকে নেড়ে ভেজে নিব। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
এরপর আমার রান্নাটা শেষ হয়ে এসেছে। তার ভিতরে আমি ডিমের যে জোড়াগুলো ছিল তা দিয়ে দিব। দিয়ে আমি এটাকে উপিট উপিট করে আবার ভালো করে নাড়িয়ে নিব। নাড়ানোর পরে আমার যখন রান্নাটা শেষ হবে তখন আমি এটাকে নামিয়ে নিব। এরপরে দেখেন আমার পাস্তার ফাইনাল লুক। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। অসম্ভব মজা লাগে এই খাবারটা। রেস্টুরেন্টের মতোই লাগে সেম। আমি আজকে রেস্টুরেন্টের মতো করেই আপনাদেরকে পাস্তাটা বানিয়ে শেয়ার করলাম। দেখেন আমার পাস্তাটা কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগতেছে। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।